আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি নতুন একটি ডেইলি ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রাতের বেলা এই আমগুলো এনেছিল, তো আমি সারা রাত এগুলো ভিনেগার আর লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখন কষলে কষলে আমের কষ উঠিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ফ্রেশ পানি দিয়েও আমগুলো পরিষ্কার করে নেব। সুভার বাবা এদিক থেকে নামাজ পড়ে একটা আম খেয়ে নিল, সে আবার একটু ঘুমোবে। আর আমার আজ দুইটা বাচ্চারই পরীক্ষা আছে, তাদেরকে নিয়ে স্কুলে যেতে হবে। তো আজ আমার ডিউটি বেশি, এই কারণেই আমি ফজরের নামাজের পর থেকেই সংসারের কাজকর্মগুলো করা শুরু করেছি। দুপুরবেলা কি রান্না করব, কি খাবো, সেটাও কিন্তু আমি রাতের বেলা চিন্তা করে আমি এখনই সেই কাজগুলো গুছিয়ে বাচ্চাদেরকে রেডি করে তারপরে স্কুলে চলে যাব। তো এই পর্যায়ে আমি একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। সোনিয়া আক্তার আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আমিও বাচ্চাদের পড়াশোনা প্লাস বাসার যাবতীয় কাজ প্লাস চাকরির জন্য পড়াশোনা সব কিছুই আমাকে একা করতে হয়। মাঝে মাঝে হাঁপিয়ে যাই, আবার পরক্ষণে চিন্তা করি আমার সংসার আমার বাচ্চা আমাকেই করতে হবে। দোয়া করিও আপু, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। অবশ্যই আপু, তোমার জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া থাকলো যেন তুমি সব কিছু সামলিয়ে তুমি তোমার স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারো, সাফল্য তোমার হাতের মুঠোয় ধরা দিক। এই তো আমি কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রাখলাম আর এখন মাংস কিছুটা ভিজিয়ে রাখছি। এই মাংসটার সাথেই শুধুমাত্র হাড় চর্বি মাংস সব কিছু একসাথে মিক্স করা আছে, যার কারণে এই অল্প পরিমাণ মাংসটাই আমি বের করে নিয়েছি। ডালটাও আমি সে অনুপাতে ভিজিয়ে নিলাম। দুপুরবেলা এটা রান্না করে নিব। আর এখন আমি দুইটা পরোটা ভেজে নিব বাচ্চাদের জন্য। একদম তো কিছু না খাইয়ে স্কুলে নিয়ে যাওয়া যায় না, যেহেতু 8:30 থেকে পরীক্ষা শুরু, তাই আমি দুইটা পরোটা এখানে ভেজে নিচ্ছি। তো আজকের ব্লগটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব ব্লগে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা করছি আজকের ব্লগটাও আমার আপুদের কাছে এবং আন্টিদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সীমা আক্তার আইডি থেকে আপু বলেছেন, আপু তোমার টেবিলের ক্লথটা সুন্দর হয়েছে, কাপড়টার নাম বলে দিও, আমি কাপড়টা নিতে চাই টেবিলের জন্য। তো আজ যেহেতু স্কুলে গিয়েছিলাম আপু, আর ওই ভাইয়াটার সাথেও দেখা হয়েছিল আমার, তো আমি জিজ্ঞাসা করলাম কি কাপড় এটা, উনি আমাকে উত্তর দিলেন অপেল ক্লথ। তো এতটুকুই বলতে পারবো আপু। আর এটা বেশ ট্রেন্ডি কাপড়, এখন চলছে, পর্দার কাপড়ও এই ধরনের কাপড়ের ভিতরে পাওয়া যাচ্ছে। তো এটা দিয়ে আপনি বেডশিট, কাঁথা, বালিশের কভার, কুশন কভার, সোফার কভার সব কিছুই কিন্তু বানাতে পারবেন এবং খুব সুন্দর একটা কাপড় এটা। এই তো আমি আরেকজন আপুর কমেন্ট পড়ছি এই পর্যায়ে। রাবিয়া খানম আইডি থেকে আপু বলেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? তুমি আমার ভালোবাসার আপু। আপু আমি তোমাকে কমেন্ট করতে পারি না কারণ আমার 2 বাচ্চার হাফ ইয়ারলি এক্সাম চলছে। সরি আমার আপু, রাগ করো না। তোমার সবচেয়ে বড় গুণ হলো কি জানো, তুমি খুব বিনয়ী, যা আমাকে মুগ্ধ করে। তোমাকে কখনো হারাতে চাই না, তোমাকে ভালোবাসি আপু। তোমার জন্য অনেক দোয়ার ভালোবাসা অবিরাম। তারপরে কয়েকটা লাভ ইমোজি। ওয়ালাইকুম আসসালাম আপু। রাবেয়া আপু আমার যখন মন খারাপ থাকে তখন উনি হঠাৎ করেই আসেন, হয়তো বা ব্লগ দেখেন কিন্তু কমেন্ট করার সুযোগ হয় না এই যে বেবিদের কারণে। তারপরে আপু এত সুন্দর করে কথা বলবেন আর এত সুন্দর করে কমেন্ট লিখবেন, মানে মনটাই তখনই ভালো হয়ে যায়। এরকম সব আপুরাই আমার আছেন, আমি সব আপুকেই অনেক বেশি ভালোবাসি। তো কিছু আপু আছেন যারা ব্যস্ততার কারণে কমেন্ট করতে পারে না, কিন্তু যখন দেখেন যে কোনো ব্লগের টাইটেল মেহনাজ হয়তো বা একটু কষ্ট পাচ্ছে বা কষ্টের ভিতরে আছে, তখনই ওনারা উড়ে এসে আমাকে সান্ত্বনা দেন। আর এইটাই আমার সবচেয়ে ভালো লাগার বিষয়, যে আমার আপুরা আমাকে কখনো ভোলে না। অনেক অনেক ধন্যবাদ রাবেয়া আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার অনেক পুরনো একজন ভিউয়ার্স আপু রাবেয়া আপু। তো বাচ্চাদের পরোটাগুলো বানানো শেষ হয়ে গেছে আমার। আমি আম কেটে নিব, তো ফ্রিজ থেকে আমটা বের করে রাখলাম। আর তার আগে আমি 1 জগ পানি ভরে টেবিলে রেখেছি। আমার একজন আন্টি কমেন্ট করেছেন, এত সুন্দর কমেন্ট করেছেন কি বলবো, আমার খুবই ভালো লেগেছে। তো আন্টির নাম নিচ্ছি আমি এখন। সেলিনা চৌধুরী আন্টি বলেছেন, মামনি তুমি ভালোবাসার যোগ্য।
আলহামদুলিল্লাহ আন্টি, আর আপনাকে আমি মন থেকে দোয়া করি আপনি যেন সুস্থ থাকেন, আমাদের সবার মাঝে থাকেন, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের সবাইকে, আমি জানি না আপনি আর কার কার ব্লগ দেখেন, বাট আমার ব্লগ যেহেতু আপনি দেখেন, আমি অবশ্যই আপনার কাছে দোয়া চাই এবং আপনি আমাকে আপনার দোয়ায় রাখবেন, আমি যেন এভাবেই থাকতে পারি আপনাদের মাঝে, কোনো দুঃখ কষ্ট যেন আমার অন্তরে বাসা না বাঁধে। তো এই তো, এই পর্যায়ে আমি বাচ্চাদেরকে খাবার দিয়েছি। দেখেন দুইটা বাচ্চার ভিতরে আমার ছেলেটা একটুখানি মুখে দিয়েছে, মেয়েটা কিছুই খায়নি। তারপরে আমি দুই বাচ্চাকে রেডি করে নিয়ে এখন ওদেরকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি, আর ওরা খুব দুষ্টামি করতে করতে যাচ্ছে। তো আমিও ওদের বাধা দিচ্ছি না, কারণ শৈশবের এই সময়টা হচ্ছে ওদের কি বলবো, ওদের পাওনা একটা সময়। এই সময় হচ্ছে নো চিন্তা ডু ফুর্তি, আর আমি বাধা দিলে আমার কাছে মনে হবে যেন ওদের শৈশবটা কেড়ে নিচ্ছি। তো এর চেয়ে ভালো যে ওরা যেভাবে চায় সেভাবে চলুক, যেভাবে করতে চায়। তবে মাঝে মধ্যে যেখানে আটকানো দরকার সেখানে তো একটু শাসনও দরকার, শাসন না হলে তো আবার বিগড়ায় যাবে, এটাও একটা ব্যাপার। তো তাদেরকে স্কুলে দিয়ে আমরা বরাবর যেরকম রবীন্দ্র সরোবরে চলে আসি। তো গত বৃহস্পতিবারে আমি এবং আমার এক ফ্রেন্ড আমরা হচ্ছে এই স্বর্ণের দুইটা খুন্তি অর্ডার করেছিলাম। স্বর্ণ বলতে আসলে পিতলের দুইটা খুন্তি আমরা অর্ডার করেছিলাম। তো তিনটা চলে এসেছে দেখে, এই যে এই ভাবিও একটা নিয়েছে, ভাবি ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়েছে আর একটা খুন্তি নিয়েছে, আর আমরা দুজনে দুইটা খুন্তি নিলাম। তো এক একটা খুন্তি 300 টাকা করে নিয়েছে। আর এই ধরনের একটা পিতলের খুন্তি আমার মায়ের ছিল, সেইটা দেখে আমার মানে সরি আসলে এটা দেখে আমার মায়ের ওই খুন্তিটার কথা মনে পড়ে গিয়েছিল, বিধায় আমি অর্ডার করেছিলাম। এরপরে এখানে বসে কিছুক্ষণ আমরা খাওয়া দাওয়া গল্প গুজব করে আবারও চলে আসলাম উঠে এই সরোবরের দিকে, রবীন্দ্র সরোবরের দিকে, যেখানে মেলাটা বসে বা যেখানে প্রতিদিন এই দোকানগুলো বসে। তো এখান থেকে আমি দুইটা প্লান্ট হোল্ডার নিলাম, এই দুইটা প্লান্ট হোল্ডার, যেটা কিনা আমি এখন নিয়ে বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পরে আমি যে যে গাছগুলো রাখবো সেই গাছগুলো রেখে দিচ্ছি। তো এনাকে এখানে রেখেছে, আপনারা সবসময় দেখেন যে আমি কোনো গাছ আসলে এখানে রাখি, আসলে মাঝে মধ্যেই উল্টো পাল্টা করার তালে থাকি, তো এই কারণেই সব গাছগুলো এনে আগে এখানে রাখার চেষ্টা করি, তারপর অন্য জায়গায় আবার শিফট করে দিই। তো এইভাবে করেই আমি গাছগুলো রাখি। আর এই টবটাকে আমি হচ্ছে যে গতকাল ছাদ থেকে এই গাছগুলোকে আবার রিপোর্ট করেছি এই টবে ছাদ থেকে এনে, তো সেটা আপাতত এখানে রেখেছি, ওনাকে আবারও ছাদে দিতে হবে। তো ভাবলাম যে থাক, এই পর্যায়ে একটু থাক, একদিন বাদে আমি ছাদে দিয়ে আসবো। তো যাই হোক, এসে বাসার বেশ খানিকটা কাজ তো আমি সকালবেলা করে গিয়েছিলাম, আর এখন হচ্ছে যে ঝটপট রান্নাটা করে নিব প্রেশার কুকারে, যেহেতু বাচ্চারা ক্ষুধার্ত, ওরা খাবার চাচ্ছে। তো আমি বললাম যে ভাত বসিয়ে দিয়েছি, তোমরা একটুখানি ওয়েট করো ঘন্টাখানেকের মতো, তাহলে আমি তোমাদের খাবার দিতে পারবো। তো আমি এখানে বুটের ডাল আর মাংস, তো রেগুলার আমরা যে মশলা দিয়ে রান্না করি সব কিছু একসাথে দিয়ে, এই যে সেই নতুন কিনে আনা আমার সোনার খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে পানি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রেশার কুকারে কয়েকটা সিটি উঠিয়ে নিব। আমি অ্যাট এ টাইমে রান্না করে নিচ্ছি। পাশের চুলায় ছোট্ট প্রেশার কুকারে কিন্তু আমি কাঁঠালের বিচি সিদ্ধ করতে দিয়েছি। সবচেয়ে সহজ এবং মজার এই কাঁঠালের বিচির ভর্তা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। এর আগেও আমি বেশ কয়েকবার শেয়ার করেছি। তো এই তো, আমার কাছে মনে হয় যেন এটা সবচেয়ে সহজ এবং মজার কাঁঠালের বিচি ভর্তার রেসিপি। তো যাই হোক, আমি রান্নাগুলো হতে হতে আরও একজন আপুর কমেন্ট পড়ি। নাজমুন্নাহার আইডি থেকে আপু লিখেছেন, আসলে আপু আমি হয়তো গুছিয়ে ততটা বলতে পারি না, তবে এটা বুঝি আপনি ভালোবাসা অভ্যেস দুটোই। আলহামদুলিল্লাহ আপু, আমিও আপনার কথার সাথে একমত, কারণ এক হচ্ছে আপনারা আমাকে ভালোবেসে দেখেন, দ্বিতীয়ত হচ্ছে এটা অভ্যাসে পরিণত হয়ে যায় যে 2:30 বাজলে মেহনাজ ভিডিও দিবে বা ব্লগ দিবে, তাহলে ঠিক আছে সব কিছু গুছিয়ে আমরা মেহনাজের জন্য ওয়েট করি। তো এটা ভালোবাসা অভ্যাস দুটোতেই পরিণত হয়ে গেছে। আপুরা, আপনারা সবসময় আমাকে আপনাদের দোয়ায় রাখবেন, আমি যেন এভাবেই থাকতে পারি। স্কুল থেকে আসার পথে আমি
একটা শাক নিয়ে এসেছিলাম। এটাকে আপনারা অনেকেই ডাঁটা শাক বলেন, আর আমাদের এলাকায় আমরা বলি ঘি কাঞ্চন শাক। তো আমি বাছবো না শাকটা, জাস্ট আমি পলিথিন খুলে এভাবে আমি দড়িটা কেটে রেখে দিলাম। আপা আসলে আপাকে দিয়ে আমি বাছিয়ে কেটে কুটে ধুয়ে রেডি করে নেব। এখন শাক বাছতে গেলে আজকের এই ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না, এই কারণে রেখে দিলাম। আর বাচ্চারা তো শুধু মাংস হলেই খেতে পারবে, ডাল মাংসটা সাথে তো আমার জন্য ভর্তা করেই নিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি একটু চেক করে নিচ্ছি যে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা। আমি অনেকগুলো সিটি দিয়েছিলাম, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি গরমে ধরতে পারছি না, আমি আবারও ঢেকে দিলাম। আর এখন মাংসের প্রেশার কুকারটা খুলে আমি দেখছি যে এটার কী অবস্থা। তো এইখানে আমার নেড়ে নেওয়ার পরে একটু মনে হলো যে আসলে যেহেতু ছোলার ডাল দিয়ে রান্না করেছি, ডালটা কিন্তু যখন একটু সময় বেশি হয়ে যাবে কিন্তু এই ডালটা ঘন হয়ে যাবে, ঝোল থাকবে না। আর ছোলার ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে, লবণটাও ঠিক আছে, ঝাল সব কিছু এভরিথিং। মনে হচ্ছে একটুখানি ঝোলের পানি দিয়ে আর একটুখানি জাল করে নিয়ে উপর থেকে আমার হাতের বানানো মশলাটা দিয়ে আমি জাস্ট নামিয়ে নিব, তাহলেই আমার সব কিছু কমপ্লিট। এই পর্যায়ে কারেন্টটা চলে গেছে, কিন্তু আমি আর ওয়েট করতে পারছিলাম না, যেহেতু ব্লগটা আমি আজই আপলোড করব। তো দেখেন আমি এখানে সেই কাঁঠালের বিচি সিদ্ধটা কিছুটা পরিমাণ নিয়ে এসেছি আমার জন্য, আরও কিছুটা আমি রেখেছি প্রেশার কুকারের মধ্যে। তো আমি এখানে সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে লবণ, শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সেগুলো একসাথে মাখিয়ে এখন আমি কাঁঠালের বিচি এক এক করে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এত সুন্দর একদম মোমের মতো গলে যায়, কোনো মানে পাটায় আপনার বেটে খাওয়া লাগে না। আর আমার কাছে মনে হয় যেন লাইফকে যেটা সহজ করে সেই কাজটাই করা উচিত। বাটার ঝামেলা না করে এভাবে খেলে কিন্তু এই বিচিটার ভর্তা অনেক বেশি মজা লাগে আমার কাছে, যেটা মনে হয়। তো যাই হোক, আমি এখন আরেকজন আপুর কমেন্ট পড়ে আজকের ব্লগটা শেষ করতে চাচ্ছি। উর্মি কিচেন ব্লগ থেকে আপু লিখেছ, আপু তোমাকে ভালোবাসি বলেই তো আমি তোমার ভিডিও দেখে থাকি আর বারবার তোমাকে ভিডিও দেওয়ার কথা বলেছি। সত্যি আপু, তোমাদের সবাইকে আমি খুব খুব ভালোবাসি। এরপর অনেকগুলো লাভ ইমোজি। সত্যি কথা উর্মি আপু আমাকে ফেসবুক মেসেঞ্জারও বেশ কয়েকবার নক করেছে যে আপু কবে তুমি বড় ভিডিও দিবা, তুমি ব্লগ দাও, নানানভাবে আসলে উর্মি আপুর কথা আসলে বলে শেষ করা যাবে না। আপু তোমাকে অনেক বেশি ধন্যবাদ, আসলে তুমি সবসময় আমার সাথে কানেক্ট ছিলে, খোঁজখবর রাখারও চেষ্টা করেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ দিলেও কম হয়ে যায়, আর আমার মনে হয় ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, তাই তোমাদের জন্য আমার মন থেকে অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা থাকবে সব সময়, সব আপুর জন্য, সব আন্টির জন্য। তো এই তো এখনও কিন্তু কারেন্ট আসে নেই, তো আমার বাচ্চাদেরকে নিয়ে আমি খেতে বসেছি। এই হচ্ছে ছোলার ডাল আর মাংস রান্নাটা, সাথে আমি এখন এই যে কাঁঠালের বিচি ভর্তাতে ভাত মেখে খেতে বসেছি, খুবই মজা হয়েছে। চলে আসলাম ব্লগের শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।